তো চলেন এখন কি রেভুলেশন স্লাইডারের অ্যাডভান্স অপশনগুলো দেখার পালা। এই অ্যাডভান্স অপশনগুলো সবগুলো আমরা এখন এক্সপ্লোর করব এবং একটা অ্যাডভান্স স্লাইডার কিভাবে তৈরি করতে হয় এবং রেভুলেশন স্লাইডারের প্রতিটা অপশন কিভাবে কাজ করে সেই জিনিসগুলো আমরা এখন দেখব একটা একটা করে। কোনোটাও আমরা ছেড়ে দেব না, কোনোটা তো ছাড় দেব না, একবারে এ টু জেড দেখবো রেভুলেশন স্লাইডারের। ওকে, তো আমরা এই গত যে মানে যে পার্টটা শেষ করছিলাম সেখানে হচ্ছে যেটা করছি সেটা হচ্ছে এই যে আমরা স্লাইড পর্যন্ত আসছিলাম। তো এখন আমরা প্রথমে আগে যেটা করি যে লেয়ার পর্যন্ত একটু দেখার চেষ্টা করি। আসলে এই যে লেয়ারগুলো এগুলাকে বলে একটা করে লেয়ার, এইভাবে আমরা লেয়ার অ্যাড করছিলাম না, এই লেয়ারগুলোকে কিভাবে হ্যান্ডেল করবেন। আর এই যে দেখতেছেন টাইম আর এই যে এখানে ওয়েট এগুলা কিভাবে কাজ করে, দ্যাটস ইট। এগুলাকে আমরা এখন যদি বোঝার চেষ্টা করি, ওয়েল আমি আপনাদেরকে নিয়ে যাব ভিডিও এডিটিং সফটওয়্যারে বা হচ্ছে ফটোশপ সফটওয়্যারে। আপনারা কি ওইখানে লেয়ার পাচ্ছিলেন না? হ্যাঁ, ওইখানে যেভাবে লেয়ারগুলো কাজ করে এইখানেও সেমভাবে লেয়ারগুলো কাজ করে। যে সব থেকে উপরে যে লেয়ারটাকে রাখবেন ওইটার প্রায়োরিটি বেশি পাবে, ওই লেয়ারটা ভিজিবল বেশি হবে। আর ওটার নিচের যে লেয়ারগুলো সেগুলোর প্রায়োরিটি কম থাকবে, ভিজিবিলিটি কম থাকবে। আপনি যদি একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারকে উপরে নিয়ে আসতে চান তো ওই লেয়ারটাকে উপরে দিয়ে দিলেই যে লেয়ারটা সব থেকে উপরে থাকবে এখানে এটার মাধ্যমে ওই লেয়ারটাই প্রায়োরিটি বেশি পাবে। ওকে, তো এই সেম ভাবে কিন্তু আমাদের এখানে কাজ করে। একটা জিনিস আমরা এখানে কি শিখলাম যে প্রায়োরিটি, কোনো লেয়ারকে আরেকটা লেয়ারের উপরে তুলে দিতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, যে লেয়ারটাকে উপরে তুলে দিতে যাচ্ছে ওই লেয়ারটার কে আমরা এই যে এখানে ধরে এই যে উপরে করে দিব। এই যে দেখছেন ওই লেয়ারটা উপরে চলে গেল। তো দেখেন আমরা যেটা করি সেটা হচ্ছে এই যে মেন লেয়ারটা, এই যে এই লেয়ারটা এখানে থাকবে আর এই লেয়ারটা এখানে, বাটন লেয়ারটা এখানে। তো এই যে দেখেন লেয়ারগুলোকে এখন সিরিয়ালি করে দিলাম। ওকে, তো এখন যদি আপনার এই লেয়ারটার প্রায়োরিটি বেশি, এই লেয়ারটা একটু কম, এই লেয়ারটা এরকম করে আপনি কিন্তু করতে পারেন। তো এইটা গেল ওইটা। আরেকটা জিনিস আপনারা দেখছেন যে স্লাইডারে আপনি যদি যান, হ্যাঁ স্লাইডারে আপনি যদি আসেন তো এরকম অ্যানিমেশন হয় যে এই যে প্রথম টাইটেলটা প্রথমেই আসলো, তারপরে একটু দেরি হয়ে আসলো, তারপরে আরেকটু দেরি হয়ে আসলো, তারপরে বাটনগুলো আরেকটু দেরি হয়ে আসলো। তো এই জিনিসটা কিভাবে করে, এটা আসলে এই যে প্রথম যে ইয়াটা এই যে থাকলো, তারপরেরটা যেটা করব সেটা হচ্ছে এই যে একটু সরাই দিলাম, আমি এই জায়গায় একটু সরাই দিলাম, হ্যাঁ, আর এটা একটু মানে এই যে দেখেন এটার জন্য আমি ডিলে করলাম কত 320 মিলি সেকেন্ড, আর এটার জন্য ডিলে 0 মানে প্রথম থেকে আসুক, আর এটার জন্য ডিলে করলাম 630 মিলি সেকেন্ড ডিলে করে দিলাম। তো এখন আমরা যদি এখন রিলোড করি দেখবেন যে এখন একটার পরে আরেকটা, এখন আমি কোনটা স্লাইডারে কাজ করতেছি সেটাও কিন্তু আমার দেখার বিষয়। ওকে, তো দেখেন আমি 2 নাম্বার স্লাইডারে কাজ করতেছি। ওকে, তো দেখেন আমরা 2 নাম্বার স্লাইডারে যাই। ওকে, এই যে দেখেন ডিলে হয়েছে না, এই যে দেখেন 1 নাম্বার থেকে এই যে ডিলে হয়েছে। চলেন আর একটু ডিলে করি। ওকে, তো এগুলা আমরা হচ্ছে এটা আরো বড় বড় ডিলে করি, তাইলে আপনারা বুঝতে পারবেন। ওকে, তো এই যে দেখেন এখন আপনারা যদি যান, হ্যাঁ এটা যদি রিলোড দেন, রিলোড দিয়ে আপনি যদি এই যে 2 নম্বর স্লাইডারে যান, এই যে দেখেন এই যে ডিলেগুলো ধরা করছে না। তো এইটার মাধ্যমে মানে এইগুলা সরাই দেওয়ার মাধ্যমে আমরা কিন্তু এই যে ডিলেগুলো তৈরি করতে পারি, বুঝছেন? তো এখন দেখেন আপনি যদি এই যে 30 মিলি সেকেন্ডের যে অ্যানিমেশনের যে সময়টা আপনি চাচ্ছেন এই সময়টাকে আরো বেশি, এই যে দেখেন 30 মাত্র অ্যানিমেশন টাইমটা অনেক ধুমধুম করে আসতেছে। তো এইটাকে যদি আপনি আরো বেশি বাড়াইতে চান তো এই যে টাইমগুলোতে ক্লিক করলে এই যে পাশে দেখবেন, হ্যাঁ অ্যানিমেশন ডিউরেশন নামে একটা অপশন পাবেন। এই যে আমরা যদি এটাতে ক্লিক করি, এই যে এটাতে, হ্যাঁ তো এই যে দেখেন অ্যানিমেশন ডিউরেশনটা আমরা যদি বাড়াই দেই, আমরা হচ্ছে যদি এই যে এইভাবে করে দিই, তাহলে এই যে দেখলেন অ্যানিমেশন ডিউরেশনটা কিন্তু বড় হয়ে গেল। ওকে, এই যে দেখছেন অ্যানিমেশন মানে এখন কিন্তু অনেক বেশি সময় ধরে অ্যানিমেশনটা হবে। তো এখন কিন্তু অনেক বেশি সময় ধরে এই যে অ্যানিমেশনগুলো হবে। তো আপনারা কিন্তু এইভাবে আবার কাজগুলো করতে পারেন। আর চাইলে হচ্ছে এইখানে যেটা করা যায় আরেকটা জিনিস হচ্ছে এই যে এরো বা এই যে ওয়েট চিহ্নটা, এটা আসলে কি মিন করে। ওকে, তো এটা কিন্তু খুব বড় একটা জিনিস। ওকে, এখন যদি আমরা আসি এই যে এই যে অ্যানিমেশন ডিলেগুলো কিন্তু একটু বাড়ছে। এই যে দেখেন এই যে দেখেন আমরা স্লাইডার হওয়া পর্যন্ত এই যে দেখেন ওয়েট করতেছে। ওকে, তো আমরা চলেন এই জিনিসটা যেটা করি সেটা হলো প্রথম স্লাইডারে করি, তাহলে আরো ভালো বুঝতে পারবো। এই যে এটা আর একটু বাড়াই দেই। হ্যাঁ, এই যে দেখেন এই চিহ্নগুলোর কাজ কি আমরা যদি একটু দেখি, এই যে ওয়েট কথাটা যে আসতেছে, তো এই যে আমরা যদি এখান থেকে ইয়াটা তুলে দেই, হ্যাঁ তাহলে দেখবেন একটা জিনিস কি হয়। তো আমি হচ্ছে রিলোড দিলাম, তো দেখবেন এই যে দেখেন এই যে এগুলা কিন্তু হারাই যাবে।
ওকে, এগুলা কিন্তু একটা স্লাইডারের পরে মানে একটু সময় পরে একটু হারাই যাবে, এই যে হারাই গেছিল কিন্তু দেখছেন। তো এই যে দেখেন মানে স্লাইড হওয়ার আগে কিন্তু হারাই যাচ্ছে, দেখবেন হারাই যাবে। সো এই যে হারাই যাওয়ার যে ব্যাপারটা, এটাই কিন্তু ওই যে এরো চিহ্নটা দিয়ে কাজ করে, এরো চিহ্ন আর এই যে হারাই গেছিল কিন্তু, হ্যাঁ এটা কিন্তু আর হারাবে না। আপনি যদি এটা এরোটা দিয়ে দেন তাহলে হচ্ছে সে ওয়েট করবে স্লাইডারটা, এই যে প্রতিটা লেয়ার অতক্ষণ পর্যন্ত ওয়েট করবে যতক্ষণ পর্যন্ত স্লাইডারটা ভিজিবল থাকবে। এটা কিন্তু খুব বড় একটা ইম্পর্টেন্ট টিপস, যেটা কিন্তু আমরা মাঝে মধ্যে ভুল করে ফেলি। কাস্টম ভাবে স্লাইডার বানাইলে ওইটা কিন্তু আগেই হারাই যায়, স্লাইড চেঞ্জ হওয়ার আগে হারাই যায়। তো আপনি যদি এই যে এই তীর চিহ্নটা ক্লিক করে এবং এখানে যদি ওয়েট কথাটা নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু সেটা আর হারাবে না। সো এই ছিল আমাদের মোটামুটি এই যে মানে লেয়ারের সেটিংগুলো। আর একটা বিষয় খুবই ইম্পর্ট্যান্ট ব্যাপার, সেটা হচ্ছে যে আপনি যদি কোনো স্লাইডারের মানে কোনো লেয়ার, এখন আপনি দেখবেন যে এই যে স্লাইডারগুলো এই বিভিন্ন লেয়ারে অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন হয়ে আসে, মানে ওর বাঁকা বাঁকা লেখা মানে ঘুরে ঘুরে আসে, অ্যানিমেশন হয়ে আসে, এদিক সেদিক হয়ে আসে। এই যে স্পেসিফিক লেয়ারে যদি কিছু করতে চান তাহলে ওই লেয়ারটাকে সিলেক্ট করে, ওই যে ওই লেয়ারটাকে সিলেক্ট করে আপনাকে ওই লেয়ারের এই সেটিংগুলোকে কাজ করা লাগবে, ওই লেয়ারে অ্যানিমেশন দেওয়া লাগবে, এটা সেটা এই জিনিসগুলো করা লাগবে। ওকে, তো আপনাকে মনে রাখতে হবে আপনি কোন লেয়ারটাতে কাজ করতে চাচ্ছেন। সিএসএস এ যেভাবে আমরা করতাম যে আমরা একটা লেয়ারকে আগে সিলেক্ট করতাম, ওই লেয়ার মানে আমরা একটা মানে H2 H1 একটা যে কোনো HTML প্রপার্টিকে সিলেক্ট করতাম, ওই প্রপার্টিকে সিলেক্ট করার পরে ওইটাকে তখন সিএসএস এ গিয়ে কালার দিতাম, ব্যাকগ্রাউন্ড দিতাম, বিভিন্নভাবে ওটাকে কাজ করতাম। তো এইরকম সেম ভাবে আপনি কাকে কাজ করাতে চাচ্ছেন, আপনি যদি এখন এই যে H1 এ খুব বড় হেডিংটাকে কাজ করাতে চান তো বড় হেডিংটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই লেয়ার অপশনগুলো এইখানে অ্যাপ্লাই করবেন তার সাথে, তাহলে কিন্তু এই স্পেসিফিক সেটিংগুলো আর স্পেসিফিক অপশনগুলো যে লেয়ারটাকে সিলেক্ট করে কাজ করতেছেন ওই লেয়ারে ইমপ্লিমেন্ট হচ্ছে, ওই লেয়ারে অ্যাড হচ্ছে। তো এই ছিল আরেকটা লেয়ার সেটিং। এখন এই যতগুলো অপশন আছে এই সবগুলো অপশন আপনি যে লেয়ারটা সিলেক্ট করে রাখছেন ওই লেয়ারটাতে ইমপ্লিমেন্ট করতে পারতেছেন, খুব সহজ। ওকে, কত সুন্দর একটা ব্যাপার। এই জিনিসটা আপনি ভিডিও এডিটিং সফটওয়্যারে পাবেন, বা হচ্ছে আপনি যদি ফটোশপে কাজ করেন তাও কিন্তু পাবেন। তো আপনি যদি এইটা ভালোভাবে বুঝতে পারেন, মোটামুটি যদি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি ভিডিও এডিটিং সফটওয়্যারও খুব সহজে বুঝতে পারবেন, আর আপনি অ্যাডোবি ফটোশপও বুঝতে পারবেন, বা ওগুলা যদি বুঝেন তাহলে তো এগুলো এতক্ষণে আপনি বুঝে গেছেন এই অপশনগুলো। সো এইভাবে আমরা একটা লেয়ারকে ম্যানিপুলেট করতে পারবো, একটা লেয়ারকে হ্যান্ডেল করতে পারবো। ওকে, সো এখন আসি এক একটা করে অপশনের ভিতরে। তার আগে আমরা যেহেতু লেয়ার নিয়ে কথা বলতেছিলাম তো এই লেয়ারগুলোর মধ্যে আরো এই অপশনগুলোর কথা বলি। তো এইখানে আরো আমরা কি কি পাচ্ছি, এই যে দেখেন এইখানে কন্টেন্ট বা হেডিং এই যে এখানে পাচ্ছি, তারপরে আমরা যে কোনো ইমেজ কে এইখানে আমরা অ্যাড করতে পারবো, মানে আমাদের এই অপশনে অ্যাড করতে পারবো। তারপরে এই যে বাটন থেকে আমরা বিভিন্ন ধরনের বাটন অলরেডি স্টাইল করা আছে, এই বাটনগুলোকে নিয়ে আসতে পারবো আমাদের ডিজাইনের জন্য। মানে এই যে দেখেন এই যে একটা কুল অ্যানিমেশন হয়ে বাটন আসতেছে। সো আমি যদি এটা এখানে মানে এখানে যদি ক্লিক করি, এই যে এই বাটনটা এই যে এখানে আমি অ্যাড করে দিলাম, দেখছেন এই যে বাটনটাকে অ্যাড করে দিলাম। ওকে, তো দেখছেন এরকম আরো অনেক সুন্দর সুন্দর অ্যানিমেটেড আমরা কিন্তু বাটন কিন্তু নিয়ে আসতে পারি, খুব মানে আপনাদেরকে ডিজাইনও করতে হচ্ছে না। তো এইখান থেকে বাটন, তারপরে হচ্ছে এই যে শেপ, এই কথাটা আমি আপনাদেরকে এখন চলেন শেপের ব্যাপারটা, মানে আপনি বিভিন্ন শেপ কি বিভিন্ন ডিজাইন অঙ্কন করার মতো কিন্তু বিভিন্ন জিনিস করতে পারবেন। তো আমরা এই যে ম্যান শেডিং এ লেআউটের ভিতরে আমরা একটা যেটা করছিলাম সেটা হচ্ছে একটা অপাসিটি আমরা হচ্ছে দিয়ে রাখছিলাম। ওকে, তো এই অপাসিটিটা কিন্তু আমাদের ডিজাইনের সাথে মিলতেছিল না। তো এই ব্যাপারটা আসলে আমরা মানে করব কিভাবে, আমরা একভাবে করতে পারি, সেটা হচ্ছে কি এই যে পুরা যে ডিজাইনটা আছে এই পুরা ডিজাইনের ব্যাকগ্রাউন্ডটাকে ফটোশপে গিয়ে আমরা একটা ওভারলে কালার দিয়ে দিতে পারি। তো সেইটা কিন্তু ফটোশপ শিখতে হচ্ছে বা আপনি ডাইনামিকলি করতে পারতেছেন না, ক্লায়েন্ট চাইলে চেঞ্জ করতে পারতেছে না। তো আপনি এখানে যেটা করতে পারবেন সেটা হচ্ছে এই যে লেয়ারের মাধ্যমে একটা শেপ নেবেন। হ্যাঁ, শেপ, এই যে শেপ নেওয়ার পরে আমরা যদি এইখানে আসি, হ্যাঁ তো এই যে দেখেন পজিশনে যদি আসেন তো এই যে দেখেন আপনি এটা যেটা করতে পারবেন এটা হচ্ছে এই যে ফুল ওয়েট, এই যে কভার,
হ্যাঁ এই যে দেখেন কভার করে দিলেন, মানে গোটা উইড নিয়ে নিল এটা। তারপরে হচ্ছে যেটা করে দেন, এটা শুধু লেয়ার এরিয়াতে থাকবে না, পুরো সিনটাতেই সে অ্যাপ্লাই হয়ে গেল। এই যে দেখেন টোটাল জিনিসটা হয়ে গেছে। এখন যদি যান এই যে দেখেন এখন ওকে, তো এখন যদি আমরা এটা রিলোড করি তাহলে দেখবেন এই যে এখন একটা প্রবলেম হয়ে গেল যে জেড ইন্ডেক্সের যে ব্যাপারটা আমরা ওইটা কিন্তু ঝামেলা হয়ে গেছে। দেখেন এই যে এটা কিন্তু ভিতরে চলে গেছে। তো আমরা কি প্রথমে কি শিখলাম যে আমরা যদি কোনো লেয়ারের প্রায়োরিটি কমাইতে চাই সেই লেয়ারটাকে নিচে এনে দিলে কিন্তু প্রায়োরিটি কমে যাচ্ছে। তো আমরা যেটা করব স্মার্টলি এই লেয়ারটাকে টেনে ধরে এই যে নিচে আনে ছেড়ে দেবো, একবারে নিচে এনে সবার নিচে এনে ছেড়ে দেবো। তো দেখেন ওই লেয়ারটা নিচে চলে গেল, বাকি লেয়ারগুলো সামনে চলে আসলো। কত কুল ডিজাইনটা না? মানে এই জিনিসগুলো আমাদেরকে কত কষ্ট করে করতে হইতো, এখন আমরা কত সহজে করতে পারতেছি। তো দেখেন জাস্ট লেয়ারগুলো উপরে নিচে বিভিন্ন কিছু অপশন সিলেক্ট করার মাধ্যমে আমরা কি না কি করতে পারতেছি। তো দেখছেন এখানে আমরা কিন্তু একটা সুন্দর ওভারলে দিয়ে দিতে পারলাম। হ্যাঁ এটা এই যে মানে এই যে দেখেন সেন্টার টেন্টারে একটু সমস্যা আছে, তো এটা ঠিক করলে কিন্তু হয়ে যাচ্ছে। তো এই যে দেখেন আমরা কত সহজে একটা কাজ করে ফেলতে পারলাম। ওকে, সো এইভাবে আমরা কিন্তু বিভিন্ন লেয়ার ইউজ করার মাধ্যমে আর বিভিন্ন অপশন সিলেক্ট করার মাধ্যমে খুব সহজে বড় বড় কিছু জিনিস করে ফেলতে পারবো। সো আমরা কি শিখলাম, সেটা হচ্ছে যে শেপটা শিখে গেলাম। এখান থেকে আপনি ভিডিও দিতে পারেন, অডিও দিতে পারেন, এখান থেকে আইকন হিউজ পরিমাণের আইকন আছে, এই আইকনগুলোকে নিতে পারেন, বা আপনি নিজে আইকন বা এসভিজি গুলোকে দিতে পারেন, তারপরে রো গ্রুপ এই টাইপের আরো বিভিন্ন আছে। তো আমাদের মোটামুটি এই কয়েকটা জিনিস হলে কিন্তু হয়ে যাচ্ছে। তো লেয়ারের মাধ্যমে আমরা বিভিন্ন লেয়ার অ্যাড করতে পারতেছি। তো এতক্ষণ ধরে তো লেয়ার নিয়ে কথা বললাম। সো এরপরে আপনি চাইলে এই এডিশনাল সেটিং গুলো আপনি করতে পারেন। এখান থেকে কোনো লেয়ারকে ডুপ্লিকেট করতে পারেন, কোনো লেয়ারকে কপি করতে পারেন। হ্যাঁ কোনো লেয়ারকে কপি করে আপনি কোথাও পেস্ট করে দিতে পারতেছেন, আপনি কোনো লেয়ারকে ডিলিট করে দিতে পারতেছেন, কোনো লেয়ারকে লক করে দিতে পারতেছেন, ভিজিবিলিটি হাইড করে দিতে পারতেছেন লেয়ার টেয়ারকে। এই সেটিং গুলো, হ্যাঁ কোনো কিছুকে ডিলিট করতে গেলে কন্ট্রোল থেকে ডিলিট বাটনে প্রেস করতে হবে, বা এই যে ডিলিট আইকনটাতে ক্লিক করলে আপনার এই লেয়ারটা ডিলিট হয়ে যাচ্ছে। আর এটা হলো আপনার ওই যে আপনাকে জুম ইন জুম আউট যেভাবে আমরা সফটওয়্যারে করতে পারি, ভিডিও এডিটিং সফটওয়্যারে এই জিনিসগুলো করতে পারতেছে। আর এইটা হলো সিলেক্ট, মানে আপনি চাইলে এভাবে ধরে ওই যে কত সহজেই সব লেয়ারগুলোকে একসাথে সিলেক্ট করে ফেলতে পারেন। সো এটা একেবারে অ্যাজ লাইক এস বড় সফটওয়্যারের মতো, যেটা কিনা আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এতগুলো সেটিং, মানে একটা ভিডিও এডিটিং সফটওয়্যারে যা যা থাকে ওই সব অপশনগুলো কিন্তু পাচ্ছি। সো খুবই কুল কিন্তু ব্যাপারটা। আর এখান থেকে কোনো কিছুকে আনডু রিডু, আপনি ধরেন যে কোনো অপশনকে এখান থেকে আবার প্রিভিয়াসলি ব্যাক করতে পারেন, এই জিনিসগুলো আমরা তো জানি যে হিস্টোরি যে থাকে আর কি। তারপরে এখান থেকে এইটা হলো রেসপন্সিভ সেটিং। হ্যাঁ এই যেটা হয় যে রেগুলেশন স্লাইডারে অটোমেটিক রেসপন্সিভ করার চেষ্টা করে আর কি, যে আপনি যেই ফ্রন্ট সাইড বা যেই কন্টেন্টগুলো যে লেয়ারগুলো দিয়েছেন ওই লেয়ারগুলো অটোমেটিক ফিট হয়ে যায়। তো যদি অটোমেটিক ফিট না হয়, আপনার যদি কোনো এই যে দেখেন ট্যাবলেটে, তারপরে হচ্ছে নোটবুকে, তারপরে হচ্ছে মোবাইলে কোনো একটা স্পেসিফিক সেকশনে বা স্পেসিফিক ডিভাইসের জন্য আপনি চাচ্ছেন আপনি নিজেই কাস্টমলি সেটাকে রেসপন্সিভ করবেন, তখন সেটাকে অন করে আপনি এটাকে রেসপন্সিভ করে ফেলতে পারেন। এইটা অ্যাজ লাইক অ্যাজ ডিবি বিল্ডারের মতো কাজ করে। ডিবি বিল্ডারে আমরা যেভাবে দেখছিলাম, আপনি যদি মোবাইলে যেভাবে কন্টেন্টগুলো রাখছেন ওইটা মোবাইলেই থাকে, আবার ট্যাবলেটে আসলে ট্যাবলেটে আপনি যদি আবার অন্যদিকে এদিক সেদিক করে রাখেন, ট্যাবলেটের জন্য আবার ওই ডিজাইনটা আবার মোবাইলে ইফেক্ট করে না। সেম ভাবে এইখানে কিন্তু ওই স্টাইলটাই কাজ করে আর কি। সো একটু পরে ওইটাতে আসতেছি, রেসপন্সিভটা তখনই করবো মোটামুটি সব সেটিংগুলো দেখে নিই তারপরে। আর এখানে হলো আপনি যদি এখানে দেন তাইলে হচ্ছে যেখানে ক্লিক করেন না কেন এখানে ওর ইনস্ট্রাকশনগুলো আসবে আর কি, মানে হেল্প আর কি, এই টাইপের আর কি। তো এই ছিল মোটামুটি উপরের অপশনগুলো। হ্যাঁ এখন হচ্ছে আমরা একবার এই এডিশনাল সেটিংগুলোতে একটা একটা করে যাওয়ার পরে এই সেটিংগুলো ক্লিয়ার করে নিই। আমি প্রথমে বলছিলাম যে আমরা একবারে A to Z দেখে ফেলবো, রেগুলেশন স্লাইডার নিয়ে যেন কেউ আমাদেরকে কোয়েশ্চেন করলে আমরা যেন ওইটার অ্যান্সার না দিয়ে আমরা যেন মানে না বলতে পারি যে আমার কাছে অ্যান্সারটা জানা না, কারণ সবগুলো অপশন আমরা দেখার চেষ্টা মানে দেখবো। এগুলা যদি আপনি দেখে ফেলতে পারেন, আপনি যে কোনো ধরনের মানে হালকা একটু যদি মনে রাখতে পারেন, যে কোনো ধরনের স্লাইডার যে কোনো সময় কিন্তু করতে পারতেছেন। ওকে, তো প্রথমে আমরা এখানে কি 4টা অপশন পাচ্ছি। তো এই অপশনগুলো নিয়ে আমি কিন্তু প্রথমে আপনাদেরকে ডিটেলসে বলে দিয়েছিলাম সে এগুলা কিভাবে কাজ করে। প্রথমটা কি জেনারেল সেটিং, জেনারেল মানে ওভারঅল স্লাইডারের সেটিং। তারপর এটা কি নেভিগেশন সেটিং। ওকে, এই যে দেখেন নেভিগেশন সেটিং, নেভিগেশন মানে এই অপশনগুলো আপনি ইনেবল ডিসেবল করতে পারতেছেন। তারপরে আসেন এইখানে স্লাইড, মানে ওই যে সিনটা 4-5টা সিন থাকে না, ওই এক একটা সিনের সেটিং গুলো। তারপরে আসেন যে লেয়ারের সেটিং গুলো। দ্যাটস ইট।
এই সেটিংগুলো শেষ। তো আমরা তো এটা আগেই দেখছিলাম, তো এখন যেটা একটু ডিপলি দেখার চেষ্টা করি। তো এখানে আসেন টাইটেল মিন কি, এটা কার সেটিং এ আছে একটু নিজেকে কোয়েশ্চেন করেন। ওভারঅল স্লাইডারের সেটিং এ আছে কিন্তু। তো তার মানে কি এইটার টাইটেল মানে হচ্ছে কি, এইটার টাইটেল মানে হচ্ছে যে আমার ওভারঅল স্লাইডারের টাইটেলটা। ওকে, তো আমরা যদি এখানে দিয়ে দিই যে দিস ইজ টেস্ট স্লাইডার, তো এই যে ওভারঅল স্লাইডারের টাইটেলটা আর এই যে অ্যালাইসটা হচ্ছে কি যে আইডি হিসেবে কাজ করে। মানে হচ্ছে যে আমরা কোনো পেজের আমরা ওই যে একটা ইয়া থাকে না, লিঙ্ক থাকে না, তো ওইভাবে কাজ করে আইডি হিসাবে। তো অ্যালাইসটা আপনি এখানে কোনো স্পেস না দিয়ে সুন্দর করে একটা ভালো ইয়া দিবেন যে টেস্ট স্লাইডার, এইভাবে দিবেন আর কি, যেহেতু এটা আইডির মতো করে কাজ করে। ওকে, তো এই যে দিলাম, সেভ দিলাম, তো আমার কিন্তু মোটামুটি এটা সেভ হয়ে গেল। এখন আপনি যদি এই যে অ্যালাইসটা চেঞ্জ করেন আর আপনি যদি এটাকে যদি লিঙ্ক করেন, তাহলে কিন্তু মাঝে মধ্যে এই যে অ্যালাইস চেঞ্জ করলে এই যে এরকম ইরোর আসবে। তো এটা ইরোর কেন আসে, এই যে অ্যালাইসটা আপনি চেঞ্জ করছেন না, তার মানে এই যে স্লাইডারের অ্যালাইসটা অন্য হয়ে গেছে। তো আপনাকে এখন যেটা করতে হবে যে এই যে আবার একটা রিলোড দিয়ে আবার একটা সিলেক্ট করে, হ্যাঁ, রিলোড দিয়ে আপনাকে তখন এখন দেখতে হবে যে তাইলে কিন্তু আপনার আপডেট হয়ে যাবে। তো অ্যালাইস চেঞ্জ করার সময় যেটা আবার এটা একটু রিলোড দেন, কারণ টোটাল আইডিটা আমি চেঞ্জ করছি, তো এটা ঘাবড়ে যাওয়ার কিন্তু কিছু নেই, এটা কোনো ইরোর না, এটা হচ্ছে ওই যে অ্যালাইস চেঞ্জ করলে আপনার কিন্তু এটা হবে। তো এটা আপনাকে আবার সিলেক্ট করতে হবে। এই যে দেখেন আবার স্লাইডারটাকে খুঁজে পাইছি, আবার আমরা এখানে সিলেক্ট করে দিলাম, আমরা আবার রিলোড দিলাম, দেখবেন যে আমাদের স্লাইডার চলে আসছে। ওকে, তো আমরা হচ্ছে এইখানে মোটামুটি এই সেটিংগুলো পাচ্ছিলাম। তারপরে লেআউটে হচ্ছে কি, এই যে দেখেন আমরা প্রথমে যে অপশনগুলো সিলেক্ট করছিলাম না একবারে স্লাইডারটা ক্রিয়েট করার সময়, ওই অপশনগুলো আবার পাচ্ছি। এটা কি স্লাইডার না সিন নাকি কারুসেল, হ্যাঁ, আর আপনি এটা ফুল উইথ চাচ্ছেন না মানে ফুল স্ক্রিন বলতে হাইট উইথ একবার 100% চাচ্ছেন কি না শুধু উইথ 100% চাচ্ছেন না অটো চাচ্ছেন। ওকে, তো এই সেটিংগুলো, আর এখানে বিভিন্ন হাইট উইথ করে বিভিন্ন রেসপন্সিভের হাইট উইথ সেটিংগুলো করতে পারতেছেন। এখানে কিছু অ্যাডভান্স সেটিং আসে। আর এই যে ফিক্স টু টপ, এটা যদি করেন না তাহলে আপনার এই চলেন এটা করে দেখি, আপনার এই যে স্লাইডারটা, হ্যাঁ, এই যে স্লাইডারটা টোটালি একবারে ফিক্সড হয়ে থাকবে উপরে। আমরা এই যে দেখেন উপরে যদি এটা সেভ হয়, ভালো করে সেভ হয়ে আমরা যদি এটা রিলোড দিই, তাহলে দেখবেন যে এই যে স্লাইডারটা উপরে একবারে ফিক্সড হয়ে থাকবে আর কি। এই সেটিংটার এটাই মিন করে। এই যে দেখেন স্লাইডারটা আমার এই যে ফিক্সড হয়ে আছে, দেখছেন, এই যে উপরে ফিক্সড হয়ে গেছে। তো বুঝতেই পারতেছেন ব্যাপারটা। তো এইটা আমরা দরকার নাই, এই ব্যাপারটা ফিক্সড হওয়ার দরকার নাই। এইভাবে আমাদেরকে স্লাইডার কে ফিক্স করে, হেডার না ফিক্স করে। ওকে, তো এই হইলো ওভারঅল সেটিং। আর তেমন আমরা এটা দেখলাম যে ওভারলে অ্যাড করে, এটা দিয়ে আমরা তো একটু আগে দেখলাম ওভারলে বিভিন্ন সাইজিং চেঞ্জ করতে পারেন, ওভারলে কালার দিতে পারেন। তারপরে আরেকটা ভালো জিনিস সেটা হলো যে বিভিন্ন এই যে আপনি চাইলে এই যে স্লাইডারটার একটা বর্ডার দিতে পারবেন এটার মাধ্যমে, এই যে বর্ডার, আর এটার মাধ্যমে বক্স শেডও দিতে পারবেন। তো চলেন আমরা যদি বক্স শেডো টুল সিলেক্ট করি তাহলে দেখবেন যে আপনার স্লাইডারে একটা এই যে নিচে একটা বক্স শেডও পাবে। এই যে দেখেন, এই যে দেখছেন একটা বক্স শেডও পাচ্ছে। তো চাইলে বক্স শেডও দিতে পারেন, আর এখান থেকে চাইলে আপনি আপনার স্লাইডারের হচ্ছে বর্ডার দিতে পারেন, যেটা আসলে অতটা কুল দেখায় না, আসলে কেমন দেখায় বর্ডার টর্ডার বক্স শেডও দিলে। তো আমাদের এগুলো দরকার নাই, তো আমরা আবারও তো এগুলাতে 0 করে দিই, আর হচ্ছে 1 মানে এটা দরকারই নাই, নো বক্স শেডও, আর এটা হচ্ছে 0 করে দিই, আমাদের এটা দরকার নেই। তো এই সেটিংগুলো আমরা কোথায় পেলাম? এই সেটিংগুলো আমরা হলো জেনারেল সেটিং এর লেআউটের ভিতরে পেলাম। এন্ড কন্টেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। কন্টেন্ট হচ্ছে সেই জিনিসটা যে এই যে স্লাইডারের বিভিন্ন এই যে অপশনগুলো, লেখাগুলো, লেয়ারগুলো আসতেছে, এই লেয়ারগুলো আপনার কোথা থেকে আসবে? আপনি কি কাস্টমলি দিবেন নাকি হচ্ছে এই যে পোস্টের ভিতর থেকে পোস্ট দিলে আমরা ওই যে কাস্টম পোস্ট বলি না, আপনার এখান থেকে বিভিন্ন কাস্টম পোস্টকে পেজকে আপনি এখানে দেখা দিতে পারেন, তাহলে ওইখান থেকে আসবে, মানে পোস্টগুলো অটোমেটিকলি ওইখানে আসবে, মানে ওই যে কন্টেন্ট ফিডগুলো অটোমেটিকলি আসবে। তারপরে কমার্সের প্রোডাক্ট আনতে চাইলে আপনি যদি ইনস্টাগ্রামের ছবিগুলো আনতে চান তাহলে যেটা করবেন, ইনস্টাগ্রাম সিলেক্ট করবেন, এই যে কানেক্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্টে এই যে দেখেন আপনার অ্যাকাউন্টে চলে যাবে, এই যে আপনার রিলোড হয়ে এই যে আপনার অ্যাকাউন্টে চলে গেল। এখন আপনাকে বলবে অ্যালাউ এইভাবে, সো আপনি তো চাচ্ছেন না। ওকে, তো আমরা এটা এখনই চাচ্ছি না, আমরা এটা ব্যাক করে আমরা আমাদের সেটিংয়ে যাই। তো এইভাবে আপনি অটোমেটিকলি ইনস্টাগ্রাম ফিডগুলোকে এখানে কিন্তু নিয়ে আসতে পারেন। ওকে, তো আমরা কন্টেন্ট সেটিংয়ে ছিলাম, এটা ওকে, আচ্ছা এই যে স্লাইডার। তো আমরা কোথায় ছিলাম?
এই জেনারেল সেটিং এর কন্টেন্ট ইনস্টাগ্রাম চাইলে ইনস্টাগ্রাম করতে পারেন, ইউটিউব এভাবে আপনি কিন্তু করতে পারেন। সো এই হলো কন্টেন্ট সেটিংটা। তো ম্যাক্সিমামই আমরা কাস্টম করে করি, তো ওই জন্য। তারপরে বাই ডিফল্ট অপশনে আপনি এই যে এখানে বিভিন্ন আইডিটি ক্লাস, বিভিন্ন কন্টেন্ট র্যাপার, ওই যে স্লাইডারটা যে আসে, এই যে টোটাল স্লাইডার এই যে দেখেন বিভিন্ন র্যাপার ট্যাপার থাকে, তো এইগুলার ক্লাসগুলো আপনারা এইখান থেকে কন্ট্রোল করতে পারেন, এবং এই বিভিন্ন অপশন এগুলো অত কাজের না আমাদের। তারপরে জেনারেল সেটিংয়ে আসেন, জেনারেল সেটিংয়ে আপনাদের কিছু ইম্পর্টেন্ট ব্যাপার আসলে যেগুলো দরকার নাই, এই যে দেখেন অটো রোটেট, তারপরে হচ্ছে আপনার স্লাইডারটা কি, এই যে এটা হলো একটা ইম্পর্টেন্ট ব্যাপার, আপনি কি স্লাইড শোটা অটোমেটিক চান কিনা, এই যে দেখেন এটা অটোমেটিক স্লাইড হবে, এটা কি চান কিনা, না ম্যানুয়ালি হবে না একবার হবে দুইবার হবে, এই ধরনের অপশনটা এটা তুলে দিলে আপনার কিন্তু স্লাইড হবে না, আপনারা কিন্তু এটা করতে পারেন। বা হচ্ছে দুইবার স্লাইড হওয়ার পরে মানে এই যে এখানে আপনি হচ্ছে কতবার পরে আপনার এই যে লুপিংটা বারবার স্লাইডারটা চেঞ্জ হওয়াটা স্টপ হয়ে যাবে, আপনি এখানে এন নাম্বার অফ, মানে এখানে যত নাম্বার দেবেন অত নাম্বার পরে সেটা কাজ বন্ধ হয়ে যাবে আর কি। তারপরে আপনি যদি চান অনলি প্রথম স্লাইডারটা শুধু চেঞ্জ হবে, বাকি স্লাইডারগুলো চেঞ্জ হবে না, এই সেটিংগুলো আপনারা এখানে মানে পাবেন। তো এটা একটু ইম্পর্টেন্ট সেটিং, যে অনেক ক্লায়েন্ট চাই যে অটো রিলোড তার দরকার, অটো রিলোড তার দরকার নাই, মানে অটো লুপিং দরকার নাই, এই সেটিংগুলো আপনারা এখানে করতে পারতেছেন। তারপরে হচ্ছে স্ক্রল, এখানে হচ্ছে এটা যদি দেন না, মানে আপনারা যদি এটা ইনেবল করে দেন, তাহলে হচ্ছে বিভিন্ন এই যে বিভিন্ন লেয়ারের আমরা হচ্ছে প্যারালাক্স সেটিংটা করতে পারি, মানে বিভিন্ন লেয়ারে মাউস নিয়ে গেলে এই লেয়ারটা নড়াচড়া করে বা স্ক্রলের সাথে নড়বে, এই টাইপের অপশনগুলো করতে পারেন আপনারা। তো আমরা চলে গেলাম এখানে স্ক্রলে, মানে অন স্ক্রল, মানে স্ক্রল করার সময় আমাদের কি হবে না হবে এটা যদি এনেবল করে দেই, আর এই যে দেখেন স্ক্রল করার সময় হবে, মাউস মুভ করার সময় হবে না, স্ক্রল করার সময় যে মাউসের হুইল যদি ঘোরান তাহলে কি হবে, এখানে আপনারা দিতে পারেন এই যে স্পিড দিতে পারেন, যে মাউস স্পিড আমি হচ্ছে 100 মিলি সেকেন্ড দিয়ে দিলাম, তারপর ব্যাকগ্রাউন্ডের যেটা হচ্ছে যে 200 মিলি সেকেন্ড, আর এটা হলো লেয়ার স্পিড 100, এইভাবে আপনারা দিতে পারেন এই জিনিসগুলো। আরেকটা জিনিস আমি দেখাই, এই যে 3D এটা যদি ইনেবল করে দেন না, তাহলে দেখেন কি হয়, অনেক মজার একটা, আমরা কত নাম্বার স্লাইডটাতে এডিট করতেছি, 1 নাম্বারটা না, তো এখন যদি রিলোড দেই তো দেখবেন আপনার স্লাইডারটা এই যে 3D হয়ে গেছে দেখছেন, এই যে এইভাবে 3D হয়ে গেছে। তো এটা কিসের জন্য হলো, এই অপশনটার জন্য আর কি। ওকে, তো এইখানে আপনারা 3D করতে পারবেন, যেটা আমাদের আসলে দরকার নাই এই মুহূর্তে, তো এইভাবে আপনারা কিন্তু করতে পারবেন। তারপরে আমরা যেটা করতে পারি স্প্রে, হ্যাঁ এইটা খুব ভালো একটা স্পিনার, এটা হচ্ছে যে আপনার স্লাইডারটা যখন লোড হবে তখন একটা অ্যানিমেশন হয়, তো এই অ্যানিমেশনটা আপনি না চাইলে নান দিবেন, আর চাইলে এই টাইপের অ্যানিমেশন দিতে পারেন, এই যে প্রিলোড, আমরা যদি এই যে সেভ দিই, দিয়ে স্লাইডারটা যখন লোড হবে না তখন এই অ্যানিমেশনটা আসবে। ওকে, তো দেখবেন যে এই যে স্লাইডারটা এই যে লোড হওয়ার পরে এই যে অ্যানিমেশনটা আসছিল কিন্তু, তো এই টাইপের কোন অ্যানিমেশনটা চান, এখানে অনেক অ্যানিমেশন প্রিসেট আছে, এই অ্যানিমেশনগুলো আপনারা দিতে পারেন, এটা হচ্ছে স্লাইডার অন লোডিং এর সময় এই অ্যানিমেশনগুলো আসবে আর কি। তারপরে হচ্ছে ওই যে এডনের কথা বললাম, বিভিন্ন ধরনের কুল এডন আছে, এই যে বিফোর আফটার, এই এডনগুলো আমি কিন্তু আপনাদেরকে আমাদের LFW একাডেমি ওয়েবসাইটে দেওয়া আছে, ইনস্টল করলে এই অপশনগুলো চলে আসবে, ইনেবল হয়ে যাবে, তো এডন ইনস্টল করতে পারেন। তারপরে হচ্ছে অ্যাডভান্সের ভিতরে আপনার এই যে অ্যাডভান্স সেটিংগুলো আছে এগুলো করতে পারেন, যেগুলো আমাদের অত নেসেসারি না। তারপরে এখানে কাস্টমলি CSS, কাস্টমলি JS আপনি দিতে পারেন, এটা এই যে এখানে সিলেক্ট করার মাধ্যমে, তো আসলে এটা অত কাজের না। আর মডুল স্কিন, এখানে আপনি স্কিন সেট করতে পারেন, স্কিনের কালার। সো মোটামুটি আমরা যেটা শেষ করলাম সেটা হলো জেনারেল সেটিংয়ে কি কি অপশন ছিল সেই ফিচারগুলো আমরা A to Z শেষ করলাম। হ্যাঁ, তারপরে আমাদেরকে যে অপশনটা আসে সেটা হলো যে নেভিগেশনের অপশন। আচ্ছা, নেভিগেশনের ভিতরে এই যে প্রগ্রেস, হ্যাঁ প্রগ্রেসের হচ্ছে যেটা, যে এই যে স্লাইডারটা কত দূর পর্যন্ত লোড হচ্ছে, আমরা যদি এটা এখানে দেই, হ্যাঁ তাহলে দেখতে পারবেন। আমরা একটা কাজ করি, এই যে এটা যেটা করি সেটা হচ্ছে এই যে উপরেতে, হ্যাঁ এটা নিচে ছিল, এই যে দেখেন একটা প্রগ্রেস আসবে, তো আমরা যদি এখন এইখানে যাই, হ্যাঁ রিলোড দেই, এটা আপনার এই যে দেখছেন এটার কারণে আসে, এটা কিন্তু অটো লোড লাগবে, মানে অটো লুপিংটা ইনেবল করা থাকা লাগবে। এই যে দেখেন, মানে আমাদের যতক্ষণ পর্যন্ত হচ্ছে এই যে চেঞ্জ হয়ে গেল, তো এই যে দেখেন এই যে প্রগ্রেসটা আপনি এখান থেকে চাইলে বন্ধ করে দিতে পারেন, চাইলে ইনেবল করে দিতে পারেন। এটা বটম থেকে শুরু হবে না লেফট থেকে শুরু হবে, রাইট থেকে শুরু হবে, এখানে আপনি সিলেক্টের মাধ্যমে এটা এইভাবে করতে পারেন। এই যে টপ বটমে এই যে মাঝখানে দিতে পারেন, এই যে এইভাবে কিন্তু আপনি দিতে পারেন, তো এটা টপেই
থাকে ভালো লাগে আর কি। যদি আপনি রাখতে চান তাহলে করতে পারবেন, আর আদারওয়াইজ এর হাইট উইড এভাবে আপনি চেঞ্জ করতে পারবেন। তারপর এরো বলতে এই যে এগুলাকে অ্যারো বলে, হ্যাঁ। তো এখানে আবার বিভিন্ন অ্যারো ডিজাইন আছে, এই যে দেখছেন সুন্দর সুন্দর এরো ডিজাইন আছে, এবং চাইলে এগুলো আপনি কাস্টম সিএসএস করে এরো বানাইতে পারেন। এই যে দেখেন এরো সুন্দর সুন্দর ডিজাইন আছে, আপনি যদি এটা সিলেক্ট করে দেন আর এখানে যদি রিলোড দেন তাহলে দেখবেন যে এরোগুলো চেঞ্জ হয়ে যাবে। এই যে এরোগুলো চেঞ্জ হয়ে গেছে, এই যে এখানে আবার এই যে হোভার করার মাধ্যমে কত সুন্দরলি ডিজাইন চলে আসছে। তো এইভাবে আপনি অ্যারোর জিনিসগুলো চেঞ্জ করতে পারেন। এই যে দেখেন কত সুন্দর করে আপনি বিভিন্ন হাইট উইড, এটা যদি আপনি চান যে একবারে লেফট থেকে শুরু হবে এই যে, হ্যাঁ। তো এই যে দেখেন আপনি এই যে অ্যারো লেফটটা আমি চাচ্ছি একবারে 0, হ্যাঁ, 0 থেকে শুরু হবে। তো এই যে দেখেন একবারে 0 থেকে শুরু হবে। অ্যারো রাইটটাও আমি চাচ্ছি একবারে 0 থেকে শুরু হবে। তো এখন যদি আমি যাই, এখন যদি রিলোড দিই একবারে এটার পজিশনটা একবারে 0-তে চলে গেল। তো এই ধরনের আপনি কিন্তু সেটিংগুলো ঠিক করতে পারেন, মানে অনেক কিছু করা যায় আর কি, হ্যাঁ দেখবেন। তারপরে হচ্ছে এই যে বুলেট হচ্ছে এই যে এগুলাকে বলে, এগুলার কিন্তু আবার সুন্দর সুন্দর স্টাইল আছে, এই যে দেখছেন এই যে সুন্দর সুন্দর স্টাইল আছে। তো এইখানে আপনি কিন্তু এই বুলেটগুলো আপনি কিন্তু চেঞ্জ করতে পারেন, যেভাবে এরোগুলোর সেটিং ছিল ওইভাবে বুলেটগুলোর। এখন এই যে থাম, হ্যাঁ, এই যে দেখেন এই যে থাম্বনেল, এই যে এইভাবে ট্যাব আকারে আসবে আর কি। তো এটা যদি চান তো আপনি ইনেবল করতে পারেন। এটারও বিভিন্ন স্টাইল আছে, তো এটা আসলে অত কাজের না অ্যাজ ইউজুয়াল। তো এটা রাখেন আপাতত। এই যে ট্যাবস, তারপরে হলো এই যে থাম্বনেল যদি দেন, হ্যাঁ, তো এগুলা হলো থাম্বনেল আর এটা হলো ট্যাব আকারে আসবে আর কি। তো আপনারা বিভিন্ন স্লাইডার দেখবেন যে এই যে এইরকম, আমরা হচ্ছে থামটাকে বন্ধ করে দিই, ট্যাবটা আপাতত রাখে। তো দেখবেন বিভিন্ন স্লাইডার এই যে ট্যাবের মতো করে আসে। তো এইখানে এই যে দেখেন এখানে ক্লিক করলে এটা আসলো, এখানে ক্লিক করলে এটা আসলো, এই যে এইভাবে। তো এই জিনিসগুলো কিন্তু আপনারা এখানে করতে পারেন, স্লাইডার, এই যে ট্যাব, তারপরে থাম, হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে প্রিভিউয়ের যে ইমেজটা সেটা, সেই ইমেজগুলো কেমন হবে প্রিভিউ, এই যে এখানে প্রিভিউ যে আসতেছে এই যে এগুলা। তো এই জিনিসগুলো কিন্তু আপনারা সেটিংগুলো করতে পারেন। তারপরে এই যে টাচ ইনেবল হবে কিনা, যে আপনি এই যে এখানে টাচ সোয়াইপের মাধ্যমে এগুলো চেঞ্জ করতে পারবেন কিনা। সো এগুলোর দরকার আছে, আমরা চাচ্ছি যে আমরা যদি টাচ করি, হ্যাঁ, তাহলে এটা চেঞ্জ হবে। তো এখন কিন্তু হচ্ছে না, তো আমরা অপশনগুলো সিলেক্ট করার মাধ্যমে ইনেবল করলাম। এখন এই যে টাচ করে ক্লিক করার মাধ্যমে এই যে চেঞ্জ হচ্ছে স্লাইডারটা। তো এই যে সেটিংগুলো কিবোর্ডের মাধ্যমে হবে কিনা, মাউসের মাধ্যমে হবে কিনা, তারপর আপনি নতুন করে এডিট করতে পারেন। এই যে এখানে এরো, থাম, ট্যাব, এইগুলার ডিজাইনগুলো কাস্টম সিএসএস এর মাধ্যমে চেঞ্জ করতে পারেন। দেখছেন এই যে কত সুন্দর সুন্দর ডিজাইন আছে। এই যে এটা, এই যে, তো এখানে আপনি কাস্টম সিএসএস লেখার মাধ্যমে আপনি কিন্তু খুব সুন্দর করে এটা ডিজাইনটা করতে পারেন। তো আমরা কি শেষ করলাম, মোটামুটি হচ্ছে নেভিগেশনটাকে শেষ করলাম এভরি সিঙ্গেল ডিটেলস দেখে। তারপরে যেটা হলো যে স্লাইডারের অপশন, মানে এটা কি এক একটা সিনের অপশন, তাই না, এক একটা সিনের। তো এইখানে প্রথমে আসলো কি ব্যাকগ্রাউন্ড। তো আপনারা কি করতে পারতেছেন, ব্যাকগ্রাউন্ডের মধ্যে ইমেজ দিতে পারতেছেন, এক্সটার্নাল ইমেজ দিতে পারতেছেন, তারপরে হচ্ছে এই যে ট্রান্সপারেন্ট কালার, বিভিন্ন ইমেজ দিতে পারতেছেন কিন্তু এখানে। আর এখানে কি করতে পারতেছেন আপনার এই যে ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ব্যাপার, হ্যাঁ। তো ব্যাকগ্রাউন্ড সাইজটা কি ধরনের হবে আর কি, অরিজিনাল, মানে এই যে সোর্স সাইজটা কি ধরনের হবে, অরিজিনাল বাই ডিফল্ট, এটা একটা। তারপর এই যে ইমেজ সেটিংটা কি কভার হবে না কন্টেন্ট হবে না কেমন হবে। আপনারা যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ব্যবহার করতে চান তো অবশ্যই কভার দিবেন কিন্তু, হ্যাঁ। তারপরে ইমেজটাকে রিপিট হবে, নো রিপিট, মানে ব্যাকগ্রাউন্ড ইমেজ যেহেতু, তো কটা সেটিংগুলো আমরা পাচ্ছি এই যে এখানে, আপনারা চাইলে এই সেটিংগুলো দেখে নিতে পারেন। তারপর এই যে থাম্বনেল, আমরা এই যে বিভিন্ন থাম্বনেল যে দেখলাম, হ্যাঁ, এই যে এখানে এই থাম্বনেলগুলো আপনারা এখান থেকে ইচ্ছা মতো আপলোড করতে পারেন আর কি। তারপরে হচ্ছে এইবার আসেন কাজের কথা, অ্যানিমেশন, হ্যাঁ। এই যে স্লাইডারের, আমাদের দেখেন স্লাইডারে কি অ্যানিমেশন হচ্ছে। আচ্ছা, আমরা থাম্বগুলো বন্ধ করে দিই, এই যে ট্যাবগুলো বন্ধ করে দেয়, এটা দরকার নেই আসলে। আচ্ছা, এই যে দেখেন আমাদের স্লাইডারে চেঞ্জ করার সময় কি কোনো অ্যানিমেশন হচ্ছে না তো, তাই না। তো এইখান থেকে আপনি আপনার স্লাইডারে অ্যানিমেশন দিতে পারেন। তো চলেন আমরা এখানে দেখেন কত সুন্দর সুন্দর অ্যানিমেশন আছে। এই যে বক্স যদি দেন, এই যে দেখেন ক্লিক করলে এই যে দেখেন কত সুন্দর সুন্দর অ্যানিমেশন হচ্ছে, এই যে দেখেন কত সুন্দর, দেখছেন। তো আমরা যদি এই অ্যানিমেশনটা সিলেক্ট করি, হ্যাঁ, এখানে যদি দেই, তারপরে এটা কি প্রথমটা না, হ্যাঁ, প্রথম স্লাইডে। তো আমরা যদি যে রিলোড দিলেই দেখবেন এই যে কত সুন্দর অ্যানিমেশন হয়ে আসলো, এই যে দেখছেন। চাইলে আমাকে যেটা ভালো লাগে যে র্যান্ডম করে দিলে র্যান্ডম অল, এই যে দেখেন এখন স্লাইডার আপনার এই যে অ্যানিমেশন হতে, মানে প্রতিটা স্লাইডার ভিন্ন ভিন্ন অ্যানিমেশন হয়ে আসবে। এই যে দেখবেন এই যে একটা অ্যানিমেশন হলো, এই যে আরেকটা প্রতিবারে স্লাইডারের অ্যানিমেশন চেঞ্জ হবে আর কি।
ওকে, এই যে দেখেন রিলোড দেন, এই যে আবার এখানে যান। আচ্ছা, আমরা যেটা করছি সেটা হচ্ছে এই যে র্যান্ডম, আমরা যেটা করি এই যে র্যান্ডম এরো, এই যে এইগুলা দিই, হ্যাঁ, র্যান্ডম বক্স। তো দেখেন এইবারে আপনার হচ্ছে স্লাইডারটা যেটা হবে এই যে প্রতিবারে একটা একটা করে নতুন স্টাইলে আসবে। এই যে দেখছেন মানে এই যে এইটারে প্রথমটারে আমরা সিলেক্ট করতেছি না, তো প্রথমটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আর যেহেতু দ্বিতীয় স্লাইডারটা আমরা করতেছি না, তো দ্বিতীয় স্লাইডারের র্যান্ডম দিলে ওরও কিন্তু সেই এই যে দেখেন আসার পরে এই যে এই যে দেখেন এবার কিন্তু আলাদা একটা স্টাইল হবে। আবার যান, আবার এবার দেখেন আলাদা একটা স্টাইল হলো। তো এইভাবে আপনি কিন্তু স্টাইল, বিভিন্ন ধরনের স্টাইল, বক্স, কলাম, তারপর এই যে ধরনের এই যে দেখেন কতগুলো স্টাইল আছে। এবং এইখানে যদি যান এই যে আপনি কিন্তু এইখানে স্টাইলগুলো এইভাবে সেটিং করতে পারেন, চেঞ্জ করতে পারেন। এই যে দেখেন মানে অনেক অনেক অসাধারণ স্টাইল আছে কিন্তু আপনারা দেখতে পারেন এখানে। তারপরে এই যে দেখেন জুম, এই যে জুম হয়ে আসবে, জুম আউট, জুম ইন, এই যে এখানে এই সেটিংগুলোকে ঠিক করতে পারবেন, এইভাবে অনেক পাবেন। তারপরে হচ্ছে এই যেগুলো বেসিক, তারপরে এই যে বক্স, তারপরে এই যে কলামের ভিতরে যে সেটিংগুলো আছে এই যে দেখেন ব্লার হয়ে আসবে, এই যে এভাবে আসবে, এভাবে তারপরে সাইড, হ্যাঁ, এই যে দেখেন এই অ্যানিমেশনগুলো খুবই নাইসলি কিন্তু। তো আসলে সময় নষ্ট না করি আপনাদের, তো এইভাবে অ্যানিমেশনগুলো সেটিংয়ের মাধ্যমে আপনারা অ্যানিমেশনগুলোকে ডিউরেশন সেট করে আপনি বিভিন্ন স্লাইডারে অ্যানিমেশন সেট করতে পারবেন। আর আপনি চাইলে বিভিন্ন এই যে আপনার স্লাইডারে এরকম হচ্ছে ইয়া দিতে পারেন আর কি, ওভারলে টাইপের দিতে পারেন আর কি, ফিল্টারিং করা যায়। আসলে ফিল্টারিং তেমন লাগে না, তো আপনি চাইলে করতে পারেন আর কি। তারপরে এই যে এগুলা লাগে না, প্রগ্রেস, রুলস, এগুলা লাগে না। এই যে কিন বার্নস, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, খুবই ভালো লাগে। তো চলেন এই জিনিসটা যদি করি, এটা যদি ইনেবল করেন না, তো এই যে দেখেন আপনি এই যে আপনি এখানে কিন্তু অপশন দিতে পারবেন যে কোথা থেকে এটা উঠে আসবে আর কি। আর ফ্রম আপনি এখানে দিতে পারেন 100, আর এখানে দেন হচ্ছে 120, মানে এটা দেখেন জুম হবে, মানে এই যে আস্তে করে জুম হয়ে আসবে ব্যাকগ্রাউন্ডটা। তো দেখেন এটা খুবই সুন্দর একটা ফিচার। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডটা জুম হয়ে আসতেছে, এই যে দেখছেন জুম হয়ে আসতেছে কিন্তু, এই যে দেখেন গট ইট, দেখেন জুম হয়ে আসতেছে। আচ্ছা, আমি হচ্ছে একটা কাজ করি, আরো বেশি দিই, তাহলে আপনারা আরো একটু বেশি বুঝতে পারবেন ব্যাপারটা। তো এটা কিন্তু আপনি চাইলে জুম আউট করাতে পারবেন, জুম ইন করতে পারবেন। এই ইফেক্টটা যদি দেন না, তো স্লাইডারে আসলে আরো দেখতে ভালো লাগে। এই যে দেখেন, এই যে আপনি যদি ফুল স্ক্রিন স্লাইডারে এই টাইপের ইফেক্ট দেন না, তো খুবই সুন্দর লাগে। এই যে দেখেন সুন্দর করে সামনে আসতেছে, এই যে দেখছেন না, এই জিনিসটা অসাধারণ। তো এইভাবে করতে পারেন আপনারা। আর এই যে লুপিং, লেয়ারটাকে লুপ করা দিতে পারেন। অন স্ক্রলে লেয়ারে কি হবে, প্যারালাক্স হবে কিনা এটা সেটা, এই যে এইভাবে প্যারালাক্সিং দিতে পারেন আপনি যদি এটা দেন। তাহলে হচ্ছে যে এই যে স্লাইডারটা আপনারা যদি এই যে স্ক্রল করেন, এই প্যারালাক্স হবে। তো এইভাবে আরও সেটিংগুলো দিতে পারেন। মোটামুটি আমরা কি করলাম, যে স্লাইডারের যে সেটিংগুলো সেগুলো শেষ করলাম। এখন আসেন যে লেয়ারের সেটিংয়ে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো প্রথমে আমরা কি পাচ্ছি, প্রথমে আমরা পাচ্ছি যে কন্টেন্ট। ওকে, কন্টেন্ট মানে কি, এই যে লেয়ারের যে কন্টেন্টগুলো, অবশ্যই এই সেটিংয়ে এটা খেয়াল রাখবেন যে লেয়ারে আপনি সিলেক্ট করে আছেন সেই লেয়ারের কিন্তু কাজ করতেছেন, সেই লেয়ারে এই ইফেক্টগুলো পড়তেছে আপনি যে লেয়ারটা সিলেক্ট করে রাখতেছেন। ওকে, তো দেখেন কন্টেন্টকে আমরা এখানে হচ্ছে চেঞ্জ করতে পারতেছি এই বক্সের আন্ডারে। তারপরে কন্টেন্টের অ্যালাইনমেন্টটা আমরা এখানে ঠিক করতে পারতেছি, এই হলো ব্যাপার। আর কন্টেন্টের কি ট্যাগ নিয়ে শুরু হবে, এই ট্যাগগুলো আপনি এখানে সিলেক্ট করে দিতে পারতেছেন। তারপরে হলো এই যে কন্টেন্টটার স্টাইল, ফন্ট সাইজ, লাইন হাইট, তারপর ফন্ট ওয়েট যে ব্যাপারটা, তারপরে হচ্ছে এই যে ফ্রন্টের যে একটা করে স্পেসিং, মানে লেটার স্পেসিং, এগুলা কিন্তু আপনি এখানে দিতে পারতেছেন। তারপর আরো চাইলে আরো সেটিং গুলো আসবে, এগুলো আসলে দরকার পড়ে না তো আর কি। এই যে টেক্সট ট্রান্সফর্ম, আপার কেস, এই সেটিংগুলো কিন্তু আপনি এখানে করতে পারতেছেন। তো এগুলো আসলে দরকার পড়ে না। তো এই হইলো। তারপরে ফ্রন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারতেছেন। এই যে লেখাটার কালারটা আপনি এখান থেকে, এই যে লেখার কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সো এই যে দেখছেন এখান থেকে আপনি লেখার কালার কিন্তু চেঞ্জ করে দিতে পারতেছেন, এই বিভিন্ন সেটিংগুলো আছে। তারপরে লেখার এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিতে পারবেন। এই যে তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে এই যে মার্জিন চেঞ্জ করতে পারবেন, প্যাডিং চেঞ্জ করতে পারবেন, বর্ডার দিতে পারবেন, বর্ডারের কালার দিতে পারবেন, বর্ডার রেডিয়াস দিতে পারবেন, সব মানে স্টাইলে আপনি যা যা করা দরকার সবই করতে পারতেছেন।
তারপরে আসেন পজিশনে এই যে নড়ানড়ি করতে পারবেন। আর এটা হলো কি লেফট মানে এই যে অ্যালাইনমেন্টগুলো মানে সে মেজারমেন্ট করে নেবে অটোমেটিকলি, অটো সেন্টার হয়ে যাবে। আর এটা হলে টপ বটম থেকে সে অটোমেটিক নিয়ে নেবে, মাঝখানে করে দেবে, নিচে করে দেবে। তো এইভাবে আপনি অ্যালাইনমেন্টটাকে ধরে ধরে ফিক্স করে নিতে পারেন এখান থেকে। চাইলে হচ্ছে এই যে আমি যদি চেঞ্জ করি যে দেখেন নাম্বারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, এক্স পজিশন, ওয়াই পজিশন। তো এইভাবে আপনি কিন্তু চাইলে আবার ম্যানুয়ালিও করতে পারেন আর কি। তারপরে অ্যালাইনমেন্ট, এটা কি পুরা সিন অনুসারে নিবে নাকি পুরা সিন হলে এই যে একটা দাগ দেখতে পাচ্ছেন না, ওই দাগের বাইরেও চলে যাবে। সো এটা তো দরকার নাই, শুধু লেয়ারটারই আমাদের দরকার, মোটামুটি এই জিনিসগুলোই আর কি। তারপরে আসেন যে অ্যাডভান্স স্টাইল, আপনি ওই যে ট্রান্সফর্মের যে ট্রান্সফর্ম, ট্রান্সলেট, তারপরে বক্স, মানে আরও যে অ্যাডভান্স সিএসএস এর প্রপার্টিগুলো আছে সেগুলোও অ্যাপ্লাই করতে পারেন। আসলে এগুলো অত দরকার পড়ে না। এই যে আসেন অ্যানিমেশন, এইখানে আপনি অ্যানিমেশন দিতে পারেন, M2 সিলেক্ট করে রাখবেন। এখন এইগুলারে আপনি অ্যানিমেশন দিতে পারবেন বিভিন্ন লেয়ারে। ওকে, তো আপনি যদি যান এই যে দেখেন এই যে আমরা এরকম স্টাইল দেখি না, এই যে এরকম স্টাইল, হ্যাঁ, তো বিভিন্ন অ্যানিমেশন আপনি এখানে দিতে পারবেন। এই যে এখানে আপনি যদি ক্লিক করেন, তারপরে এই যে দেখেন এই যে বিভিন্ন অ্যানিমেশন আপনি দিতে পারবেন এইভাবে। তো আপনি যদি এই যে অ্যানিমেশন এটা সিলেক্ট করেন, তারপরে এই যে এটা আমি যদি এই যে এটা সিলেক্ট করি, হ্যাঁ, তো এই যে দেখেন আমি হচ্ছে এই যে দিলাম, দেওয়ার পরে এই যে এটা, তো আমি যদি এটা রিলোড দেই তাহলে দেখবেন যে আমার এই যে স্পেসিফিক লেয়ারে এই যে অ্যানিমেশন হয়ে আসতেছে। সো এই টাইপের অ্যানিমেশনের সময় টময় আপনি এই যে এখানে ডিউরেশনটা আরও চেঞ্জ করে দিতে পারবেন, যে হচ্ছে 600 মানে এই 1000 মিলি সেকেন্ড সমান 1 সেকেন্ড আর কি। তো মোটামুটি আমরা দিয়ে দিলাম এই যে 600 মিলি সেকেন্ড এই যে। তো এইভাবে আপনি কিন্তু অ্যানিমেশন দিতে পারেন। হিউজ ধরনের অ্যানিমেশন আছে, এখান থেকে আপনি কিন্তু প্রচুর অ্যানিমেশন এই যে সবগুলো অ্যানিমেশন কিন্তু সিলেক্ট করতে পারবেন। তো বুঝতেই পারতেছেন একটা লেয়ারের অ্যানিমেশন কোথা থেকে দিবেন। ওকে, তারপরে হচ্ছে লেয়ারটাকে আপনি বারবার লুপ করাতে চাইলে, এই যে হোভার ইফেক্ট দিতে চাইলে, এখন লেয়ারের অন স্ক্রল করার সময় এই যে আমরা ওই যে সেটিংটা দিছিলাম আমরা, হ্যাঁ, স্লাইডারের সেটিংয়ে মানে জেনারেল সেটিংয়ে, এখন এটা যদি আমি এই যে ইয়াটা দিয়ে দিই, তো এখানে একটা ভ্যালু দিয়ে দিলাম। তো এখন এই যে স্লাইডারটা, এই যে লেয়ারটাকে আমি যদি এই যে স্ক্রল, এই যে দেখেন এই যে আমি মাউস নড়ানড়ি করতেছি, এই যে স্ক্রল করার মাধ্যমে এই যে মানে প্যারালাক্স ইফেক্ট হচ্ছে। তো এটা কিন্তু এই যে অন স্ক্রল এটা করার মাধ্যমে, আর এই যে জেনারেলি আমরা হচ্ছে লেআউটের ভিতরে যে প্যারালাক্স ইফেক্টটা দিয়েছিলাম এটার কারণে হচ্ছে কিন্তু। ওকে, তো চলেন আবার যাই হচ্ছে লেয়ার সেটিংয়ে এখান থেকে। আর অ্যাকশন, ইটস ভেরি ইম্পর্টেন্ট থিং। অ্যাকশন আপনি যাকে সিলেক্ট করে আপনি অ্যাকশনে ক্লিক করবেন। ধরেন এই বাটনে আপনার একটা লিঙ্ক করা দরকার, এখানে কেউ ক্লিক করলে আরেক জায়গায় চলে যাবে। এটা কিভাবে করবেন? তো এটা কিন্তু খুঁজে পাওয়া কষ্টকর একটু। তো এইটা হলো, এটাকে বলে অ্যাকশন, মানে আপনি এখানে ক্লিক করতেছেন এক জায়গা থেকে আরেক জায়গায় রিডাইরেক্ট করে দিচ্ছে। তো এইখানে ক্লিক করার মাধ্যমে যে রিডাইরেক্টটা হচ্ছে, তো এইটা কিভাবে লিঙ্কটা করাবেন? তো এইখানে ক্লিক করবেন, ক্লিক করে অ্যাকশনে ক্লিক করলেন। অ্যাকশনে হচ্ছে এই যে আপনাকে দিতে হবে সিম্পল লিঙ্ক। আপনি যদি শুধু মানে ক্লিক করার মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে চান, তো আমরা চাচ্ছি এখানে ক্লিক করলে এইখানে চলে যাবে। তো এই যে দেখেন আমরা হচ্ছে এই যে লিঙ্কে এখানে দিয়ে দিলাম, হ্যাঁ, এই যে দেখেন টার্গেটেড হচ্ছে নিউ উইন্ডো করে দেই, আর এই যে ফলো টলো এগুলা হচ্ছে এইভাবে থাকলো। তো আমরা এটা দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে আপলোড দিলাম। এখন দেখেন আমরা জাস্ট এটা রিলোড দেবো, হ্যাঁ, রিলোড দিলেই যেটা হচ্ছে এই যে এখানে ক্লিক করলে এই যে চলে গেল লিঙ্কে। বুঝতে পারছেন ব্যাপারটা? এখানে আরো অনেক কিছু করা যায়। তো আমরা যদি চাই এখানে অ্যাকশনে দেন একটা জিনিস আপনাদেরকে দেখাই, এখানে অন পেজ স্ক্রলিং আপনারা কিন্তু করতে পারতেছেন। আপনি যদি চাই অন পেজ স্ক্রলিং করতে পারবেন। তারপরে এটা ছাড়াও আপনি এই যে এটা ডাইনামিকলি করতে পারেন, মানে হচ্ছে এটা এখানে দেখাই দিচ্ছেন, এখানে সেভ দিচ্ছেন, হ্যাঁ, মানে আমরা কি দেখালাম সেটা হচ্ছে যে এইখানে যদি ক্লিক করে জাম্প হয়ে নিচের সেকশনে চলে আসবে। তো আমি হচ্ছে জাস্ট হচ্ছে রিলোড দিলাম, দেখেন এখানে ক্লিক করবো, এই সুন্দর করে জাম্প করে সে নিচের সেকশনে নিয়ে আসলো। তো কত সুন্দর সেটিংটা, বুঝতে পারছেন? এভাবে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি, আরও অনেক মানে হচ্ছে আপনারা যদি দেখেন, তো এইখানে জাম্প মানে এখানে ক্লিক করলে নেক্সট স্লাইডারকেও আনতে পারবেন, সরি প্রিভিয়াস স্লাইডারকেও আনতে পারবেন, প্লে টপ এই জিনিসগুলোকে কিন্তু আপনি করতে পারবেন। তো এই যে দেখছেন স্টার্ট মিডিয়া, ফুল স্ক্রিন, এটা সেটা এই টাইপের সেটিংগুলো কিন্তু করতে পারতেছেন। তারপরে ভিজিবিলিটি, আপনি চাইলে কোনো একটা স্পেসিফিক কি আইটেমকে আপনি মোবাইলের জন্য ভিজিবিলিটি হিডেন করে দিতে পারেন। তারপরে অ্যাট্রিবিউট সেটিং, কাস্টম সিএসএস সেটিং, এইগুলো সেটিং আপনি এখানে করতে পারেন। তো এই গেল আমাদের মোটামুটি একটা সেটিং এর ব্যাপার। ওকে, তো এইখানে আসেন যে একটা সেটিং কিন্তু হইলো। তারপরে আসেন এই যে এই সেটিংটা আমরা হচ্ছে
শেষ করলাম। এখন হচ্ছে যেটা করতে পারবো সেটা হচ্ছে যে চলো রেসপন্সিভ সেটিংটা আপনাদেরকে একটু দেখায় নিয়ে আসি। তো আমি যদি একটু রেসপন্সিভটা একটু আসি, তো আমি যদি একটু রেসপন্সিভে আসি, আজকে ক্যামেরা এতক্ষণ ধরেই কাছে আছে বুঝতে পারতেছি না। এই যে দেখেন অটোমেটিক রেসপন্সিভ কিন্তু মোস্ট অফ দ্য থিং হয়ে গেছে, এই যে দেখছেন অটোমেটিক রেসপন্সিভ কিন্তু হয়ে গেছে। তো আপনি চাইলে এটাকে আরো কাস্টমলি রেসপন্সিভ করতে পারেন। সো এইখানে আপনি যদি আসেন, হ্যাঁ এই যে দেখেন মোবাইলে যদি অন করেন এবং মোবাইলে যদি ক্লিক করেন, এই যে মোবাইলে এরকম হয়েছে। তো এইটাকে আপনি কিন্তু ম্যানুয়ালি ধরে ধরে চেঞ্জ করতে পারেন। এটা শুধু মানে হচ্ছে এই যে এটা মোবাইলের জন্য আমরা হাইড করে দিয়েছিলাম, তো অন করে দিচ্ছি। এই যে আপনি ধরে 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 বিভিন্ন অপশনকে কিন্তু নিয়ে আসতে পারেন। আর এই যে চেঞ্জটা করলেন এটা শুধু মোবাইলের জন্যই কিন্তু, হ্যাঁ ডেস্কটপে আসে কিন্তু এই চেঞ্জটা আবার ইফেক্ট করবে না। তো আপনি এখানে এসে আবার এই যে এই সেটিংগুলোকে ধরে ধরে ঠিক করতে পারেন। তো আমাদের হচ্ছে এটা সবার নিচে থাকবে, এটা এরকম থাকবে, এটা এখানে, এটা এখানে। আর আপনি চাইলে কালার, লেফট, ফ্রন্ট সাইজ, বড় ছোট সব কিছু অ্যাপ্লাই করতে পারেন কিন্তু। হ্যাঁ তো এইখানে আসেন, তারপরে হচ্ছে আমরা যদি নোটবুকের জন্য আবার সেটিং করি, তো হচ্ছে এটা এখানে, এটা এখানে, হ্যাঁ তারপরে হচ্ছে এটা উপরে আর এটা হলো এইখানে। তো এইখানে দিলাম, এইখানে দেন, আমরা এই যে দিলাম সেভ, এটা এইখানে হয়ে গেল। আর আমাদের ডেস্কটপে যেরকম ছিল সেরকম। এখন আমরা যদি দেখি আমার হচ্ছে এইখানে ট্যাবে এরকম, এইখানে এরকম। তো এইটা দেখেন কাস্টমলি ধরে ধরে আপনি কিন্তু রেসপন্সিভ করতে পারেন। সো এই ছিল আমাদের রেভুলেশন স্লাইডারের ওভারঅল একটা ভিডিও, যেখানে আমরা প্রায় সব অপশন ধরে ধরে কথা বলছি, সবগুলো নিয়ে কথা বলছি, এমন কোনো অপশন বাদ দেই নাই রেসপন্সিভ থেকে। তো আপনারা যদি এই ভিডিওটা টোটালি দেখেন এবং যদি প্র্যাকটিস করতে পারেন, অবভিয়াসলি আপনার কোনো প্রবলেম থাকবে না স্লাইডার নিয়ে। সো বুঝতে পারতেছেন ব্যাপারটা, এবং কত ইন্টারেস্টিং একটা ব্যাপার, কত কোন স্লাইডার কত সহজে আমরা করে ফেলতে পারতেছি। তো আপনাদের যেটা হোমওয়ার্ক, শুধু ভিডিও দেখলেই তো হবে না, আপনাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এবং ওই যে আমি যে ট্যাম্পলেটগুলো আপনাদেরকে দেওয়া আছে আমাদের ডাউনলোড পেজে, তো ওই ট্যাম্পলেটগুলো ডাউনলোড করবেন, ডাউনলোড করে হচ্ছে ইনপুট করবেন, ইনপুট করে ওর সেটিংগুলো ওইখানে কিন্তু অনেক কুল ডিজাইন করা আছে, ওই সেটিংগুলো দেখার চেষ্টা করবেন, কিভাবে ওরা করছে, কিভাবে কাজ করছে, এগুলো করার চেষ্টা করবেন। আপনার অন্যান্য থিমে এ পর্যন্ত যতগুলো স্লাইডার বা যে ওয়েবসাইটগুলোতে স্লাইডারগুলো দেখে আসছেন সেগুলা নিয়ে ঘাটাঘাটি করার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন কিভাবে করছে। এবং আমি তো প্রতিটা অপশন নিয়ে ডিটেলসে দেখাইলামই, তো ওই অপশনগুলো নিয়েও হচ্ছে অবশ্যই প্র্যাকটিস করবেন। আর কোনো কিছু যদি মিস করে ফেলি অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন। আর আজকের ক্লাসটা এই পর্যন্তই। দ্যাটস ইট ফর টুডে। হ্যাপি থাকুন, খুশি থাকুন, নিজে কিছু করুন, অন্যকে কিছু করার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম।